আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো বাজার আনতে গেছিল। চলেন দেখি কি কি বাজার নিয়ে আসছে। এখানে আছে আমরা, সাইজটা ভালোই, মোটামুটি বড় আছে। এর থেকে বা তার বেশি হবে মনে হয়, তো আন্দাজ করতে পারছি না। তারপরে এখানে আছে পেয়ারা, বেশ ভালো, পেয়ারাগুলো সুন্দর দেখতে। এখানে আছে, এটাতে কি আছে চলেন দেখি। এটা হচ্ছে আপনার আজকে সত্যি সত্যি আমার খুব পছন্দ, বাসার সবাই মোটামুটি পছন্দ করে। চেপা 3 আইটেম সত্যি। এটা হচ্ছে লস্কা, লস্কা সত্যিগুলো পরিষ্কার ভালো। সাইজগুলো মোটামুটি ভালোই। আর হচ্ছে লস্কা সত্যি বলবো, যেগুলো আমি সব গুছাই রাখবো। ওদের বাজারগুলো বেশি কিছু আনা হচ্ছে। এটা হচ্ছে মুহি কসু, আছে লিঙ্কটা হচ্ছে এখন নিয়মিতই আনা হচ্ছে, কারণ আমাদের পাখিগুলো পছন্দ করে, আমরাও খাই। রুই কয়েকটা হেলদি পুষ্টিকর সবজি আসলে সবার জন্য। ভেন্ডি আসমানের পছন্দ, ঢেঁড়স বা ভেন্ডি যে যেটা বলে। এখানে আছে মূলা, মূলার ডাল পছন্দ করে আসমান। কিন্তু এখনকার মূলাগুলো সুন্দর না, মূলা দেখতে সুন্দর না, কেমন যেন দাগ। হয়তো কিছুদিন পরে আরো ফ্রেশ সুন্দর বের হবে। লবণ, লবণ আনতে বলছিলাম। তারপরে বের হয়ে গেল পটল, পটলগুলো সুন্দর, মাসাল্লাহ সবজি দেখলে ভালো লাগে। সাদা লাউ, আমাদের ছোট্ট পরিবার, তার জন্য লাউ ছোট, কিন্তু লাউটা দেখা যায় মনে হয় আচার খাইছে। এই যে চ্যাপটা দেখে আনতে পারেনি। করলা আমার ফেভারেট সবজি, আমার বারান্দার গাছেও হয়, এখন গাছগুলো ছোট। তারপরে আছে এখানে বেগুন, বেগুনের অনেক গুণ। এই হচ্ছে মাছের বাজার। এগুলো আসলে আমার খেলার জন্য একটা গুণ লাগবে। মাছগুলো গোছায় রাখতে সময় লাগবে। আমি জাস্ট প্যাকেটের বাইরে থেকে একটু একটু দেখাই। এখানে হচ্ছে বড় সাইজের পুঁটি মাছ, দেখতে পুঁটি মনে হয়, কোথায় আমি আসছে মাছের পোয়া মাছ। আমার আপুর খুব পছন্দ। একটা বড় বেলে মাছ, পুঁটি পোয়া বেলে সব ফেলে যাচ্ছে নাম। বেলে মাছও কোথায় নিয়ে আসছে, কারণ জানে বউ তো পারে না, অকর্মা বউ, এই কারণে রাখতে পারি না ভাই। এই হচ্ছে ছোট মাছ, কাচকি মাছ।
এটা এটা আমাকে আমি জানি এটা আমাকে আনছিল রঙিন একটা মাছ। এটা কেমন নিয়েছে আবার বেশি একটা খাইতে পারবো না, তবে ছোটো মাছের একটু দেখতে ছোট মাছ ভালো। এই যে মাছগুলো দেখতে সুন্দর, খাইতে মন চায়। কি মাছ কমেন্ট করে জানান যদি কেউ চেনেন, আমি চিনি না আসলে। অনেকগুলো 1 কেজির বেশি হবে, এগুলো আবার কুটো না, এগুলো করতে হবে। এই হচ্ছে রুহানির পাঙ্কাশ হবে বা বোয়াল হচ্ছে খেতে পারবো। হচ্ছে ইলিশ, ইলিশ মাছটাকে খোলাই দেখি, জানি না কিন্তু মনে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ, এই যে ডিম আছে এবং মনে হয় মাছটা ভালোই বড়, 2টা নয় 3টা হবে মাশাআল্লাহ, সাইজগুলো অনেক। মাথা আছে, বোয়াল না হলে পাঙ্কাশ হবে। তারা বোয়াল মাছ, পাঙ্কাশ না। বোয়ালের সাইজটা অনেক বড়। বোয়াল মাছ না কি বলে ধরো, আর না বোয়াল, আমি তো বলতে পারতেছি না। আমি আর মাছটাকে বারে বারে বোয়াল বা পাঙ্কাশ বলতেছি। এটা 3.5 কেজি না 4 কেজি একটা আইর মাছ নিয়ে আসছে, আর তো বুয়া আসে নাই, তার উপরে এতগুলো বাজার নিয়ে আসছে। বাজারগুলো আমার রাইখা তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু আজকে শুক্রবার। খাসির মাংস, এই যে খাসি ছোট ছোট পায়ের নদীর। ওকে, এই বাজার দেখানো শেষ। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাজারগুলো উঠায় রাখার পরে তাড়াতাড়ি করে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। সো বাজার করা শেষে বাজারগুলো গুছাই রাখার পর এখন পোলাও বসাই দিছি। পোলাও হয়ে আসছে, তো এর মধ্যে আমি জাস্ট ঘিটা অ্যাড করে দিব। পোলাওতে টক দই বা গুঁড়া দুধটা ইউজ করতে পারি না, এতে কালারটা একটু সুন্দর হয়। তো আমি তো ইউজ করতে পারি না কারণ রুহানির অ্যালার্জির সমস্যা আছে, তো শুধু ঘি দিয়ে লাস্টে ঘিটা দিলে পোলাওর গ্রানটা খুব সুন্দর চলে পোলাওয়ের করে। দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ দমে রেখে দিলে সুন্দর পোলাওগুলো ফুটে যাবে। আলু পকোড়া কিসমিস এগুলো কিছুই আজকে সময় স্বল্পতার জন্য দিতে পারি। আর এখানে খাসির মাংস করতেছি। কষানো হয়ে আসছে, আমি দিয়ে দুইটা করে আসবো। আর করবো হচ্ছে ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছটা মশলা মাখায় নিয়েছি, সরিষার তেল দিয়ে জাস্ট বাইজা নিবি। মশলাগুলো সুন্দর করে দেয়া মাখায় আর পেঁয়াজ ভাজবো। সরিষার তেলটা গরম হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
কিন্তু ডিম আছে, খুব সাবধানে উঠাতে হবে।